জনসমক্ষে নারী চিকিৎসকের হিজাব ধরে টান বিহারের মুখ্যমন্ত্রীর, তুমুল বিতর্কে নীতিশ কুমার। সীমান্তে ফের উদ্বেগ, ভারতে মিলল বাংলাদেশি যুবকের ক্ষতবিক্ষত লাশ, বর্ডার এলাকায় আতঙ্ক, পতাকা বৈঠকের আহ্বান। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা, দেশ গঠনে ঐক্যের ডাক। এবং প্রকৃতির রোষানলে মরক্কো, আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৩৭ জনের, নিখোঁজ বহু, শোকের ছায়া বিশ্বজুড়ে। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিস্তারিত খবরে স্বাগত। শুরুতেই যে খবরটি আজ বিবেকবান প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে, নজর দিচ্ছে ভারতের বিহারের দিকে। এক নজিরবিহীন ও অত্যন্ত কুরুচিপূর্ণ ঘটনার জন্ম দিলেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একটি প্রকাশ্য মঞ্চে হাজারো মানুষ এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি যা করেছেন তা কেবল অভদ্রতাই নয়, বরং একজন নারীর ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। ঘটনাটি ঘটে একটি সরকারি অনুষ্ঠানে। মঞ্চে উপস্থিত ছিলেন এক নারী চিকিৎসক। তিনি তার ধর্মীয় অনুশাসন মেনে হিজাব পরিহিত ছিলেন, কিন্তু হঠাৎ করেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ওই চিকিৎসকের হিজাব ধরে টান দেন এবং জোর করে তা সরিয়ে দেবার চেষ্টা করেন। ভিডিও ফুটেজে দেখা যায় ওই নারী চিকিৎসক অত্যন্ত বিব্রত বোধ করছেন এবং নিজেকে সামলে নেবার চেষ্টা করছেন, কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন আচরণের সামলে তিনি ছিলেন অসহায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। শুধু ভারত নয়, প্রতিবেশী দেশগুলোতেও এই আচরণের তীব্র নিন্দা জানানো হচ্ছে। প্রশ্ন উঠছে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি নিছক কোনো ভুল নয়, এটি ক্ষমতার অপব্যবহার। একজন নারী কি পরবেন বা তার ধর্মীয় পোশাক তিনি রাখবেন কিনা সে সিদ্ধান্ত নেবার অধিকার একান্তই তার, কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই সীমারেখা লঙ্ঘন করেছেন। দর্শক, এই ঘটনা আমাদের মনে কিছু কঠিন ও তিক্ত প্রশ্নের জন্ম দিয়েছে। যিনি দিনের আলোয় হাজারো ক্যামেরার ফ্ল্যাশের সামনে একজন নারীর হিজাব ধরে টানার স্পর্ধা দেখান, তিনি আসলে লোকচক্ষুর আড়ালে বা গোপনীয়তায় নারীদের সাথে কেমন আচরণ করেন? তার এই প্রকাশ্য আচরণ যদি এতখানি কুরুচিপূর্ণ হয়, তবে বদ্ধ ঘরে তার মানসিকতা কতটা নিচে নামতে পারে তা আমাদের অজানা এবং অত্যন্ত ভয়ের বিষয়। যে হাত একজন নারীকে সুরক্ষা দেবার কথা, সেই হাত যখন নারীর সম্মানে আঘাত হানে, তখন সেই ব্যক্তির নেতৃত্বে থাকাটা সমাজের জন্য বিপজ্জনক। নারী নিরাপত্তা এবং সম্মানের স্বার্থেই এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা ইতিমধ্যেই দাবি তুলেছেন, কেবল ক্ষমা চাওয়াতেই এই অপরাধের মার্জনা হতে পারে না। নীতিশ কুমারকে তার এই ঘৃণ্য কাজের দায়ভার গ্রহণ করে অবিলম্বে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। আপনারা কি মনে করেন, প্রকাশ্যে এমন অসভ্যতার পর এই ব্যক্তির কি আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আছে, নাকি তাকে এখনই পদত্যাগ করানো উচিত? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চাই জনমত গড়ে উঠুক এই অন্যায়ের বিরুদ্ধে। এবারে দৃষ্টি ফেরাচ্ছি সীমান্তের খবরে। আবারও সীমান্তে রক্ত ঝরল, আবারও এক মায়ের গোল খালি হল। ভারতের অভ্যন্তরে উদ্ধার করা হয়েছে এক বাংলাদেশি যুবকের মরদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ক্যাম্পের অদূরে একটি ঝোপের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পরিবারের দাবি তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে কড়া প্রতিবাদ লিপি পাঠিয়েছে। লাশ ফেরত আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বারবার সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর কালো ছায়া ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সীমান্তের শোকাবহ খবর থেকে ফিরছি দেশের খবরে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি লেখেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার সাথে এ সময় সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের ঢলও নেমেছিল স্মৃতিসৌধ প্রাঙ্গণে, যা প্রমাণ করে দেশপ্রেমের প্রশ্নে বাঙালি আজও কতটা অটুট। সংবাদের শেষ অংশে নজর দিচ্ছি আন্তর্জাতিক বিশ্বের দিকে। প্রকৃতির ভয়াবহ রূপ দেখল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। আকস্মিক বন্যায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। মরক্কোর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ বৃষ্টিপাত দেখেনি দেশটির মানুষ। মাত্র ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে মরু অধ্যুষিত এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ি ঢল এবং বন্যায় ধসে পড়েছে বহু কাঁচা ঘরবাড়ি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী এবং জরুরি বিভাগের কর্মীরা হেলিকপ্টার ও বোট নিয়ে কাজ করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের চরম আবহাওয়া দেখা দিচ্ছে বলে মত পরিবেশ বিজ্ঞানীদের। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মরক্কো সরকার।